হ্যালো বন্ধুরা, আজ আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের লেকচার নাম্বার 4 স্টার্ট করছি। তো এর আগে আমরা 10 পর্যন্ত অঙ্ক করেছিলাম। দেখো, আজ আমরা 11 থেকে স্টার্ট করছি। তো 11 দাগেটা কি বলছে? বলছে ax প্লাস বি বাই এ প্লাস বি এক্স ইকুয়াল টু সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডিএক্স দেওয়া আছে। আর এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি, আর এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই বি আর মাইনাস সি বাই ডি। মানে এক্স এর মান মাইনাস এ বাই বি হবে না, আর মাইনাস সি বাই ডি হবে না, আর এ আর বি সমান নয়, এ আর বি সমান নয়, আর একইভাবে সি আর ডি সমান নয়। তাহলে এইখানে যে লাইনটা আছে, এরপরের থেকে আমরা কি লিখতে পারি? দেখো, এই লাইনটা তোমার এই সাইডে লেখা আছে প্রশ্নে, তাহলে এটা লেখার দরকার নেই। ডাইরেক্ট এভাবে গুণ করছে, এইভাবে কোনাকুনি গুণ করছি। তাহলে ওইটা গুণ অবস্থায় রাখছি। আমরা কি লিখতে পারি? এ এক্স প্লাস বি, এর সাথে কি রাখছি আমরা? সি প্লাস ডি এক্স রাখছি কোনাকুনি গুণ অবস্থায়। এইদিকে এটা গুণ অবস্থায় রাখবো। কি আছে ওপরে? সি এক্স প্লাস ডি, আর তার সাথে কি থাকবে? তার সাথে থাকবে হচ্ছে এ প্লাস বি এক্স। তারপরে আমরা কি বলেছিলাম? দেখো, এই সি দিয়ে দুটোকেই গুণ করো। তাহলে সি দিয়ে প্রথম এটা গুণ করলে এ সি এক্স হবে, এ সি এক্স। তারপর কি রয়েছে? প্লাস প্লাস। এই সি আর বি গুণ করলে বিসি হবে এখান থেকে, প্লাস ডি দিয়ে এইটাকে গুণ করো, এইটাকে এ আর ডি গুণ করলে এডি হবে, আর এক্স এক্স গুণ করে কত হবে? এক্স স্কোয়ার হবে। তার মানে এ ডি এক্স স্কোয়ার আসলো, প্লাস এটা এটা দিয়ে গুণ, তার মানে কি হবে? বি ডি এক্স হবে, বি ডি এক্স হবে ইকুয়াল টু, একইভাবে এইটা দিয়ে গুণ। তাহলে প্রথম এ দিয়ে দুটোকে গুণ, তাহলে এ সি এক্স হচ্ছে এখানে, এ সি এক্স হচ্ছে, আর কি হচ্ছে? এডি হচ্ছে, প্লাস আর কি আসছে দেখো, এইবার বি দিয়ে যখন এটা গুণ করবা তাহলে কি হবে? বিসি এক্স স্কোয়ার হবে, বিসি এক্স স্কোয়ার হলো, প্লাস সঙ্গে কি পড়ে থাকছে? বিডি এক্স, বিডি এক্স। কোনটা কোনটা সেম আছে দেখো, এসি এক্স এই এই পাশে, আর এই পাশে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে কি করে রয়েছে? এসি এক্স আছে, কেটে দিলাম। আর কি কি সেম আছে দেখো, আর এখানে বিডিএক্স আছে, এখানে বিডিএক্স আছে, কেটে দাও। আর কিছু সমান আছে? এখানে এডি এক্স স্কোয়ার আছে, এখানে কি বিসি এক্স স্কোয়ার হচ্ছে। তারপর কি করছি দেখো, আমার এক্স স্কোয়ার গুলোকে লেফট সাইডে নিয়ে আসছি। তাহলে এডি এক্স স্কোয়ার এখানে আছে, থাক। আর যখন এইটা এই পাশে আসবে তখন কি হবে? মাইনাস বিসি এক্স স্কোয়ার হলো ইকুয়াল টু, এই পাশে কি পড়ে থাকছে? এডি পড়ে থাকছে, আর এই প্লাসটার পাশে গেলে কি হবে? মাইনাস বিসি হবে। তাহলে এখান থেকে আমাদের কত কমন আসছে? এক্স স্কোয়ার কমন আসছে। এক্স স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকছে? এডি মাইনাস বিসি ইকুয়াল টু, এদিকে কি পড়ে থাকছে? এডি মাইনাস বিসি। তাহলে এখান থেকে আমাদের যেটা আসছে, এক্স স্কোয়ার টার্মটা কত আসছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি? ওপরে আসছে আমাদের এডি মাইনাস বিসি, আর নিচে আসবে কি? এক্স স্কোয়ারের সাথে এই টার্মটা কি অবস্থা আছে? গুণ। তাহলে নিচে আসলে ভাগ, কি হবে? এডি মাইনাস বিসি হবে। তাহলে এডি মাইনাস বিসি, দেখো এইটা আর এইটা পুরোটা সেম রয়েছে, ওপর নিচে সেম জিনিস রয়েছে। তাহলে এইটা এটা কি করছে? আমরা কেটে দিচ্ছি। এইটা এটা কি করলাম? কেটে দিলাম। এই যে এইটা আর এটা কাটলো, কেটে এটা কত আসছে? তাহলে 1। তাহলে এখান থেকে আমাদের যে মান আসছে, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত আসছে? 1। তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে? এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1। তাহলে বাইরে কত আসছে? এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে এক্স এর মান একটা প্লাস 1 আর একটা কি? মাইনাস 1। তাহলে এক্স এর দুটো মান পাচ্ছি, একটা প্লাস 1 একটা মাইনাস 1। পরে কোশ্চেনটা দেখো, 12টা কি বলছে? 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 ইকুয়াল টু 4 দেওয়া আছে, আর এক্স এর মান তোমার মাইনাস হাফ হবে না, এটা ইম্পর্টেন্ট। তাহলে এর নিচে তুমি 1 ধরে নাও। তাহলে এইটা আর এটার এলসিএম কত হবে? 2x প্লাস 1 এলসিএম হবে, 2x প্লাস 1 এলসিএম হলো। তাহলে নিচে যখন ডাইরেক্ট নিচে যদি 1 থাকে তাহলে কি বলেছি? এলসিএম কে ধরে উপরের সাথে ডাইরেক্ট গুণ। দেখো এইটা আর এটা সেম রয়েছে না, একই জিনিস। যেরকম x আর x গুণ করলে কি হয়? আমরা x স্কয়ার লিখি। তাহলে এইটাকে গুণ করলে কি লিখবো আমরা? 2x প্লাস 1 তার হোল স্কয়ার। এই যে এইটা এক্সটাকে তুমি এরকম ব্র্যাকেটেও রাখতে পারো, কিন্তু এটাকে ব্র্যাকেটে রাখতে হবে, কারণ কার মাথায় স্কয়ার দেবো। তাহলে প্লাস, ওখানে সিঙ্গেল ছিল তাই একবার ডাইরেক্ট এক্স স্কয়ার লিখেছি, প্লাস এইটা এটা মিলছে, উপরে কত আছে? 3 ইকুয়াল টু, এ পাশে কত থাকছে? 4। তাহলে এই দিকে কি আসছে দেখো, নিচে আমাদের আসছে 2x প্লাস 1, উপরেরটা কি? a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্রে কি হয়? a স্কয়ার হয়, প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়। তাহলে এর জায়গায় এখানে দেখো, এর জায়গায় কত রয়েছে? 2x আছে, আর বি এর জায়গায় কত আছে? 1 আছে। তাহলে কি হবে? 2x তার হোল স্কয়ার হবে, স্কয়ার, প্লাস 2, a মানে কত? 2x, বি মানে কত? 1, প্লাস বি স্কয়ার মানে কত? 1 স্কয়ার ইকুয়াল টু 4।
তাহলে এখান থেকে দেখো কি আসছে, তাহলে এটা 2x + 1, আর এইটা কত আসছে দেখো, 2 দোকানে 4, 4x², 2 দোকানে 4 ইন্টু 1, 4 একে 4, তাহলে 4x আসছে, প্লাস 1² মানে কত, একই, আর ইকুয়াল টু কত, 4/1। তাহলে এখানে দেখো কোনাকুনি গুণ করছি আমরা, 1 দিয়ে এটাকে গুণ করলে কি হবে, কিভাবে গুণ করছি, এইভাবে, এইভাবে। তাহলে 1 দিয়ে, প্রথমে 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই হবে, তাহলে 4x² প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু, এটা গুণ করলে কত হবে, 4 দোকানে 8, 8x হবে। তাহলে 4 দিয়ে প্রথমে 2 এর সাথে গুণ করেছি, 2x এর সাথে 8x লিখেছি, প্লাস 4 একে 4। তারপরের লাইনে আমরা কি লিখতে পারি দেখো, 4x² এখানে পড়ে থাক, প্লাস 4x এখানে পড়ে থাক, এই প্লাসটা যখন এই পাশে আসবে তখন কি হবে, মাইনাস 8x হবে। আর কি, প্লাস 1 আছে সঙ্গে, আর এই প্লাস 4টা এই পাশে আসলে কি হবে, -4 ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে আমরা একটা স্লাইড নিয়ে পরের দেখো কি লিখতে পারি, বা পড়ে থাকছে আমাদের 4x², আর 8x থেকে 4x বাদ দিলে কত, 4x পড়ে থাকবে, বড় আগে কি রয়েছে, মাইনাস, তাহলে -4x হবে, -4x। আর কি আসছে, 4 এর থেকে কত বাদ, 1 বাদ দিলে 3 পড়ে থাকবে, আর 4 এর আগে কি রয়েছে, মাইনাস, বড় আগে মাইনাস, তাহলে -3 হবে, -3 ইকুয়াল টু কত, 0। এবার কত মেলাতে হবে, 3 আর 4 গুণ করলে 3 4 12, 12 ভেঙে কত মেলাতে হবে, 4 মেলাতে হবে, তাহলে 12 ভাঙছি 2 দিয়ে, 6 দোকানে 12, 3 দোকানে 6, তাহলে 2 দোকানে 3 দোকানে 6, 6 - 2 করলে 4 আসছে, আর 6 আর 2 গুণ করলে কত আসছে, 12 আসছে। তাহলে এখানে আমার যে লাস্ট টার্মটা লিখবো সেটা দেখো, মানে এরপরে যে টার্মটা লিখবো 4x² এখানে থাকছে, এই 4 এর জায়গায় আমরা কত লিখবো, 6 - 2, ব্র্যাকেটের বাইরে কত থাকবে, x - 3 ইকুয়াল টু 0। তাহলে 4x² এখানকে রাখছি, এটা এর পাশে যাবে, -6x হবে, আর এই মাইনাসে কি করবে, প্লাস হবে, আর 2 এর পাশে কে বসবে, x, মাইনাস কত, 3 ইকুয়াল টু কত, 0। বা এখানে কত কমন আসছে দেখো, 2x কমন আসছে, 2x কমন নিলে 2 দিয়ে 4 কে ভাগ করলে কত, 2 দোকানে 4, একটা x কমন নিয়েছি, একটা x পড়ে থাকবে, এখানে x নেই, মাইনাস থাকলো, x নেই, তাহলে 2 কে 2 দিয়ে x কমন নিয়েছি, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 দোকানে 6, 3 পাচ্ছি, প্লাস এখানে দেখো কত কমন আসছে, x এর সামনে যদি 2 কমন নাও, 2 দিয়ে 3 কে ভাগ করা যায় না, মানে তুমি বলবা 2 3 কে ভাগ করলে তো 1.5 হয়, ফ্র্যাকশন এখানে নেওয়া যাবে না, পূর্ণ সংখ্যায় আসতে হবে, তাহলে ভাগ যাচ্ছে না, 2 এর মাল্টিপল আসছে না, তাহলে আমরা কি কমন নেব, 1 কমন নিচ্ছি, 1 কমন নিলে কত হবে, 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই হবে, 2x হবে, আর এই প্লাস মাইনাসে কি হবে, মাইনাসই হবে, আর তখন 1 কে, এবার 3 কে 1 দিয়ে ভাগ করলে 3 কে 3 হয়, ইকুয়াল টু কত, 0। এইবার এখান থেকে কোনটা কমন আসছে দেখো, এইটার মধ্যে থেকে তোমার কমন আসছে 2x - 3 একটা কমন, এটা কি কমন পড়ে থাকছে, 2x + 1 ইকুয়াল টু কত, 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি, 2x - 3 ইকুয়াল টু 0 লিখি, এবং লিখি আর একটা কি লিখি, এবং 2x + 1 ইকুয়াল টু কি লিখি, 0 লিখি। এখান থেকে যদি তুমি 2x বের করো তাহলে 2x সমান কত আসছে, 3, তাহলে x এর মান কত আসছে, এখান থেকে x ইকুয়াল টু আসছে 3/2, মানে x এর মান কত আসছে, 3/2 এখান থেকে। আর এখান থেকে কত আসছে দেখো, 2x ইকুয়াল টু +1 এর পাশে গেলে কত হবে, -1, তাহলে x ইকুয়াল টু কত হবে, -1/2, তাহলে x এর আরেকটা মান কত আসছে, -1/2। এটা পরে কোশ্চেন দেখো 13টা কি বলছে, বলছে x + 1, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, x + 1/2 প্লাস 2/x + 1 ইকুয়াল টু কত আছে, x + 1/3 প্লাস 3/x + 1 -5/6। কি করছি দেখো, নিচে যেগুলো সংখ্যা আছে না, 2 3 5, সেগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে এলসিএম করতে সুবিধা হবে। তাহলে আমরা কি করছি, উপরে এই প্রথম এইটা x + 1/2 আছে, এই 2 আছে, নিচে কোনটাই 3 আছে, এটা নিয়ে আসছি, তাহলে এই প্লাসটা পাশে আসলে মাইনাস হবে, x + 1/3 মাইনাস হলো, আর একটা কোনটা আছে 6, এই 5/6, তাহলে 5/6 এর পাশে আসলে কি হবে, প্লাস, মাইনাস আছে, তাহলে 5/6। তাহলে আমার এই পাশে কি থাকছে পড়ে, তাহলে এই পাশে পড়ে থাকছে 3/x + 1, তাহলে আমরা এই পাশে লিখছি 3/x + 1 এখানে পড়ে থাকছে, আর এইটা 2/x + 1 ওই পাশে গেলে কি হবে, মাইনাস, প্লাসটার পাশে গেলে কি হবে, -2/x + 1। তারপরে দেখো কি আসছে, দেখো 2 3 আর 6 এর এলসিএম কত হবে, 6 হবে, কি করে দেখো, 2 3 আর 6 কত দিয়ে যাচ্ছে, প্রথম কথা 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 কে 2, 3 ভাগ যায় না, থাকবে 3 দোকানে 6, আবার যাবে 3 দিয়ে, 1
এক এক, তাহলে 3 দোকানে 6, তাহলে আমাদের কত আসছে 6 আসছে না। তাহলে যদি 6 আসে এলসিএম আমাদের কত আসছে 6, তাহলে এলসিএম আমাদের যেটা আসলো 6। তাহলে 6 যদি এলসিএম আসে আমাদের নিয়ম কি 6 কে কত দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ, কত পাবো 3, 3 কার সাথে গুণ হবে এটার সাথে, তাহলে আমরা ডাইরেক্ট না লিখে গুণ অবস্থায় রাখছি যে 3 প্লাস এক্স প্লাস 1, 3 ইন্টু এক্স মাইনাস 1, ঠিক আছে থাক। এবার কত 3 কে কত দিয়ে ভাগ 6 কে কত দিয়ে ভাগ 3, 3 দিয়ে ভাগ করলে কত পাবো 2, 2 কার সাথে গুণ এটা, তাহলে গুণ অবস্থায় রাখছি একবারে না করে, তারপরে প্লাস 6 আর 6 মিলেছে উপরে কি আছে 5, তাহলে এই দিকে এলসিএম কত আসবে দেখো এক্স প্লাস 1 এলসিএম, এটা এটা মিলছে তাহলে উপরে 3 থাকবে, এটা এটা মিলছে উপরে -2 থাকবে, তাহলে এই দিকটাই কত আসছে ভালো করে দেখো, নিচে তো 6 থাকছেই, আর এটা গুণ করলে কত আসছে 3x প্লাস 3 কে 3 -2 দিয়ে গুণ হবে, তাহলে -2x প্লাস মাইনাসে -2 কে 2 প্লাস কত 5 ইকুয়াল টু কত 3 এর থেকে 1 2 বাদ দিলে কত 1, 1 বাই এক্স প্লাস 1, দেখো 3টের থেকে দুটো এক্স বাদ দিলে, 3টে এক্স থেকে দুটো এক্স বাদ দিলে কটা এক্স পড়ে থাকে একটা এক্স পড়ে থাকে, আর যোগ আগে ইয়েগুলো করো প্লাস গুলো 3 আর এই 5 দুটো প্লাস আছে 3 আর 5 কত 8, 8 এর থেকে 2 বাদ দিলে কত 6, তাহলে -6 বোঝা যাচ্ছে বাই কত আছে 6 ইকুয়াল টু কত পড়ে থাকছে 1 বাই এক্স প্লাস 1, তাহলে কোনাকুনি গুণ করো, এবার দেখো এটা এটা গুণ করো, এটা এটা গুণ করো, তাহলে কি করছি দেখো গুণ অবস্থায় রেখে দিচ্ছি বোঝানোর জন্য তোমাদের x - 6 তার সাথে কত x প্লাস 1 গুণ করতে হবে, আর এইদিকে কত আসছে দেখো 6 কে 6, এটা এটা গুণ আর এটা এটা গুণ 6 কে 6, দেখো এই লাইনটা না লিখলে হতো একবারে করলেও হতো, তাহলে x দিয়ে গুণ করো x, x গুণ করে x স্কয়ার হবে, এর আগে প্লাস আর এর আগে মাইনাস, প্লাস মাইনাসে কি হবে -6x হলো, 1 দিয়ে এটা গুণ করো প্লাস x, 1 এর সাথে 1x মানে xই, আর এটা কত 6 কে 6 -6 ইকুয়াল টু কত 6, তাহলে এখানে আমাদের কত আসছে দেখো x স্কয়ার, এই 6টা x থেকে একটা x বাদ দিলে 5টা x পড়ে থাকছে, আর বড়র আগে কি আছে মাইনাস আছে তাহলে -5x আছে, আর -6 থাকছে, আর এই +6 এর পাশে আসলেও -6 হবে ইকুয়াল টু কত 0, তাহলে x স্কয়ার -5x থাক, আর এই দুটো মাইনাস থাকলে যোগ -12 ইকুয়াল টু কত 0, তাহলে আমাদের 12 ভেঙে কত মেলাতে হবে 5 মেলাতে হবে, 12 কে ভেঙে 5 মেলাতে হবে, কি করে মেলাচ্ছি দেখো 12 2 6 দুকানে 12 2 3 দুকানে 6, তাহলে আমাদের দেখো 2 দুকানে 4 আর 3 7, তাহলে আমরা কি করতে পারি দেখো 3 দুকানে 6, 6 থেকে 2 বাদ দিলে কত 4, আর 2 দুকানে 4, তো মিলবে না তো, তো কোথাও না কোথাও ভুল হয়েছে মনে হচ্ছে, দেখি দাঁড়াও এখানে ক্যালকুলেশন দেখে নি 6 x প্লাস 1/2 আর 2/x প্লাস 1, তার মানে হচ্ছে যখন আমরা 3 দিয়ে গুণ করছি 3x প্লাস 3, আর 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 2 আর 5, তাহলে এখান থেকে 5 আর 3 8, 8 থেকে 2 বাদ দিলে 6 আসছে, ওহো প্লাস 6 আসছে, দেখো এই জায়গায় ভুল হচ্ছে, কত কোনটাই দেখো 3টে x থেকে দুটো x বাদ দিলে একটা x পড়ে থাকছে, আর 5 আর 3 কত 8, বড়র আগে কি আছে প্লাস, মানে এই দুটো প্লাস আছে প্লাস, তার থেকে -2, তাহলে 8 থেকে 2 বাদ দিলে +6 হয়, এই জায়গায় গন্ডগোল দেখেছো, এখানে +6, তাহলে এখানে কি হবে 6 হবে, x গুণ করে x স্কয়ার, আর 6x হলো 1 দিয়ে গুণ করলে x হবে, আর এটা 6, তাহলে এটা লাগবেই না, তাহলে কি করছি পরের দেখো কি হচ্ছে x স্কয়ার থাকছে 6x আর x একটা x যোগ করলে 7টা x হচ্ছে, আর এটা লিখে দিই +6 = 6 আছে, এইটা এটা কেটে দাও, তাহলে কি পড়ে থাকছে পরের লাইনে x স্কয়ার প্লাস 7x ইকুয়াল টু 0, কত কমন আসছে দেখো এখান থেকে x কমন নাও, x কমন নিলে x প্লাস 7 পড়ে থাকছে ইকুয়াল টু 0, এবার দুটো রাশি গুণফল 0 হলে আমরা কি লিখতে পারি x ইকুয়াল টু 0 লিখতে পারি, এবং আর এটা কি লিখতে পারি x প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কত আসছে আমাদের মান x ইকুয়াল টু -7, তাহলে দুটো মান আসছে, একটা x ইকুয়াল টু -7 আর একটা কত x ইকুয়াল টু 0, পরে কোশ্চেন দেখো কি বলছে, বলছে 12x প্লাস 17 মাইনাস বাই 3x প্লাস 1, আর এদিকে কত আছে 2x প্লাস 15 বাই 3x প্লাস 7 ইকুয়াল টু 3 বাই 3 পূর্ণ 1/5, তাহলে দেখো
এটাকে আমরা কি করছি, এটা কিচ্ছু করে না, এটা এলসিএম করতে হবে। তাহলে নিচে কোনটার এলসিএম আসছে, 3x+1 আর x+7 এর এলসিএম কত হবে, দুটোই হবে 3x+1 আর সঙ্গে কত থাকবে x+7, এটাই। তাহলে এটা মিলছে কোনটা দিয়ে গুণ থাকবে, এটা দিয়ে x+7 দিয়ে উপরের সাথে গুণ হবে। তাহলে উপরে আগে কত পড়ে থাকছে 12x+17, এর সাথে গুণ থাকছে x+7, তারপর কি আছে মাইনাস, মাইনাস লিখো। এবার দেখো এটা মিলছে কি পড়ে থাকছে 3x+1, তাহলে কার সাথে গুণ হবে, উপরে আছে তোমার 2x+15, তার সাথে গুণ হবে 3x+1 ইকুয়াল টু কত আসছে 3 5 15 আর 1 16, 16/5 এটা আসছে। তাহলে এইবার আমাদের এখানে কি কাজ করতে হবে, দেখো গুণ করতে হবে। গুণ করলে কি করব, দেখো কি দিয়ে গুণ করছি, প্রথমে এই x দিয়ে প্রথমে গুণ করছি, তাহলে বড় দাগ দিয়ে টেনে নিয়ে এটা, তাহলে প্রথম x দিয়ে যখন এটা গুণ করবা 12, দেখিয়ে দিচ্ছি দেখো এখান থেকে গুণটা কালি আলাদা নিয়ে, দেখো প্রথম x দিয়ে কাকে গুণ করবা, এই দুটোকে। তাহলে 12 আর 12x আর x গুণ করলে 12x² আসছে, তারপরেরটা বুঝছে, তারপরে এটা কত 17x আসছে প্লাস 17x, এরপরে কোনটা দিয়ে গুণ করবা, পরে এই 7 দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে 12কে গুণ করতে হবে, আবার 7 দিয়ে 17কে গুণ করতে হবে। তাহলে 12 আর সাথে কত 7 বরং 84 গুণ করলে 84x হচ্ছে, আর 7 আর 17 গুণ করলে কত হয় 119, 7 7 49 এর 9 হাতে কত 4 আর 7 আর 1 7 একে 7 আর 4 11 মানে 119 এখানে আসলো। এইবার এইটা মাইনাস আছে, ব্র্যাকেটে রাখবো পুরোটাকে। দেখো একইভাবে এইটা দিয়ে প্রথমে এই দুটোকে গুণ, তাহলে 3 দুগুণে 6, 6x² হলো, আর কি প্লাস 3 পূরণ কত 45x হলো, আর 1 দিয়ে গুণ করলে প্লাস 2x হলো, আর প্লাস 15 15 হলো, বাই নিচে এইটা দিয়ে গুণ করো, তাহলে x দিয়ে প্রথমে দুটোকে গুণ, তাহলে 3x² আসছে নিচে টার্ম 3x² প্লাস x প্লাস 7 দিয়ে যখন গুণ করবো 3 7 21 x প্লাস 7 1 7 ইকুয়াল টু কত আসছে 16/5 আসছে, 16/5। দেখো নিচে যা আছে তাই রাখছি আমরা, যদি একটু ছোট করা যায় করবো, না হলে নিচে যা আছে তাই থাকছে। নিচেরটাকে লিখে নি 3x², x² টার্ম একটাই রয়েছে, তাহলে 3x² লিখলাম, আর 21 আর 21x আর একটা x যোগ করলে 22x হলো, প্লাস কত 7, আর ওপরে কত আসছে দেখো, ওপরেরটাই আসছে হচ্ছে এই এখানে কত আসছে দেখো 12x থাকছে, 12x² থাকছে, আর কি থাকছে এই দুটো যোগ হচ্ছে, তাহলে 7 আর 4 11, 1 হাতে কত 1, তাহলে 8 1 9 আর 1 কত 10, তাহলে 101x আসছে, এই 17x আর 84x যোগ করলে কত আসছে 101x আসছে এখানে। আর কি আসছে দেখো, ওই দিকটায় কি আসছে দেখো, এই দিকটাই আসছে প্লাস কত আছে 119, মাইনাস থাকছে মাইনাস থাক। এবার এইটা গুণ করব, এইটা এটা যোগ করে নিই, তারপর মাইনাস দিয়ে ভেতর গুণ করবো, তাহলে 6x² আগে লিখে নিচ্ছি, আর এই দুটো যোগ করে কত 47x হবে, প্লাস কত 15 সমান সমান কত 16/5। দেখো এখান থেকে আমরা পরের যে লাইনটা লিখবো সেটা দেখো কি লিখছি, বা নিচে আমাদের যা আছে তাই রাখছি, নিচেরটা কত আছে নিচে 3x² প্লাস 22x প্লাস 7 এটা থাকছে নিচে, আর এখানে কত পড়ে থাকছে 12x² থাকছে, প্লাস 101x থাকছে, প্লাস 119, আর মাইনাস ভেতরে গুণ করে দাও এবার, এর আগে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস 6x², এই প্লাস মাইনাসে কি হবে মাইনাস 47x, আর এই মাইনাসে প্লাসে কি হবে এই মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস 15 ইকুয়াল টু কত 16/5। এবার দেখো এটাকে আরো ছোট করছে এইদিকে, পরের লাইন আমরা কি লিখতে পারি, বা নিচে যা রাখছি তাই 3x² প্লাস 22x প্লাস 7, নিচে কত আছে 3x² প্লাস 22x প্লাস 7 নিচে, ওপরে দেখো 12x² থেকে 6টা x² বাদ চলে যাচ্ছে, কটা পড়ে থাকছে 6টা x² পড়ে থাকছে, x² থেকে x² গুলো বাদ দিয়ে দাও, আর কি পড়ে থাকছে দেখো 101x থেকে তোমার 47x বাদ দাও, 101 থেকে
101 থেকে 47 এক্স বাদ দিলে কত থাকছে দেখো, তুমি প্রথমে 1 থেকে 7 বাদ দিলে 4, হাতে কত 1, তাহলে এখানে কত থাকছে 5, তাহলে মানে কত থাকছে 54, কত থাকছে 54। তাহলে এখানে আমরা কত লিখবো 54 প্লাস 54 এক্স। দেখো দেখিয়ে দিচ্ছি, 101 এক্স থেকে এক্স বাদ দাও, এখানে এক্স দরকার নেই, আর কত আছে তার থেকে 47 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে 4 পড়ে থাকছে, এখানে 5, 5 থেকে 10 5, তাহলে কত আসছে 54, আর বড়র আগে কি আছে প্লাস, তাই প্লাস 54, তাহলে প্লাস 54 এক্স লিখেছি। তারপর কি পড়ে থাকছে দেখো, এবার 119 থেকে কত বাদ যাবে, তাহলে 15, 119 থেকে 15 বাদ দিলে কত থাকে, 119 থেকে 15 বাদ দিলে 104 থাকবে, তাহলে কত পড়ে থাকছে 104 প্লাস 104, প্লাস দিয়ে কত আসছে প্লাস দিয়ে 104, আর কিছু থাকছে না, সমান সমান কত 16/5। এবার কোনাকুনি গুণ করো, এটা গুণ করলে 30 আর এটা গুণ করলে 48, প্রথম একটা দেখছি দেখো 3 ষোলং 48 আর 5 6 30, তাহলে এটা দিয়ে আগে গুণ করছি, তাহলে 3 ষোলং কত হবে 48, 48 তারপরে কি আসবে এক্স স্কোয়ার, আর কি আসছে 22 আর 16 গুণ করলে কত হবে 220 আর হচ্ছে 112, তাহলে 220 আর 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12 কে 13, এটা আসছে মানে 6 5 3 356। দেখো দেখিয়ে দিচ্ছি, 22 আর 16, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12 একে 13, আর এটা হচ্ছে 2 একে 2, 2 একে 2, তাহলে কত আসছে 2 5 3 356 এসছে, তাহলে এইটা গুণ করলে কত আসছে 356 এক্স। আর 6 16 আর 7 গুণ করলে কত হয়, 16 আর 7 গুণ করলে 102, 6 7 42 এর 2 হাতে কত 4 7 112, সরি 112 আসবে, তাহলে কত আসছে 112, তাহলে এখানে কত আসছে আমাদের 112, 6 7 42 এর 2 হাতে 4 7 1 7 1 4 11, আর এইটা দিয়ে যখন গুণ করবা 5 দিয়ে তখন কি আসবে দেখো, এটা মুছে দিই, 5 দিয়ে গুণ করলে কি আসছে, প্রথম 5 6 কত 30, তাহলে 30 এক্স স্কয়ার আসছে প্রথমে, তাহলে আমরা প্রথমে 30 এক্স স্কয়ার লিখছি, তাহলে 30 এক্স স্কয়ার লিখলাম। আর কি পড়ে থাকছে 5 দিয়ে গুণ করলে, এটা 5 দিয়ে গুণ করলে 50 গুণ করলে কত 200, 200 250 আর 5 5 20 হচ্ছে 70, মানে 270 এক্স। কি করলাম দেখো 5 4 5 20, 0 হাতে কত 2, 5 5 25 আর 2 27, প্লাস কত আসছে এটা 520 আসছে, কি করে 4 5 20, 0 হাতে 2, 5 একে 5 0 0 আর 2 বসলো, আর 5 একে 5। এবার দেখো কি করছি, এবার আমরা কি করব এক্স স্কয়ার গুলো টার্মগুলোকে একদিকে নিয়ে চলে আসো, এক্স স্কয়ার, তাহলে এখানে কত পড়ে থাকছে 48 এক্স স্কয়ার আছে, থাক, এই প্লাসটা যখন এই পাশে আসবে তখন কি হবে মাইনাস হবে, মাইনাস 30 এক্স স্কয়ার হবে, প্লাস কত আসছে 356 এক্স আছে, এইটা এই পাশে আসলে কি হবে মাইনাস 270 এক্স হবে, এখানে কত আছে 112, এই প্লাসটা যখন এই পাশে আসবে কত হবে মাইনাস 520 সমান সমান 0। বোঝা যাচ্ছে কি বললাম, তাহলে এখানে দেখো বিয়োগ করে কি আসছে, এখানে বিয়োগ করে কত আসছে 16 এক্স, 16 নয় সরি 18, 48 থেকে যদি তুমি 30 বাদ দাও কত আসছে 18 এক্স স্কোয়ার, 18 এক্স স্কোয়ার, আর 356 থেকে 270 বাদ দিয়ে দাও, দেখো 356 রয়েছে, তার থেকে 270 বাদ দিলে এটা 6 নামছে, আর এটা কত আসছে 8 1, তাহলে কত আসছে 86 আসছে, তাহলে প্লাস হবে না মাইনাস হবে, বড়র আগে কি রয়েছে প্লাস, তাহলে প্লাস 86 কি থাকছে এক্স, প্লাস 86 এক্স থাকছে। আর কি পড়ে থাকছে দেখো, এখানে কত আসছে দেখো, এইটা যদি তুমি বিয়োগ করো 520 থেকে 112 বাদ দাও, তাহলে 500 থেকে 100 বাদ দিলে কত হবে 400, আর 20 থেকে 12 বাদ দিলে 8, তাহলে কত আসছে মাইনাস 408 ইকুয়াল টু 0, ইকুয়াল টু কত আসছে 0 এসছে। তাহলে এখানে দেখো 300, এই জায়গাটা সেই জন্যই ভুল করছি আমরা, 356 ছিল না, 352 ছিল, হ্যাঁ দেখে নি, 22 আর 16 গুণ করলে একবার দেখে দিতে হবে, 22 আর 16 গুণ করলে 6 দুগুণে 12, 2 হ্যাঁ 2 থাকবে, হাতে 1 3 6 দুগুণে 12 কে 13, আর হচ্ছে 2 কে 2 আর 2 কত আসছে 2 5 352, কত আসছে 352, তাহলে এখানে আমাদের 352 ছিল, আমরা ভুল করে 356 লিখেছি, দেখো তাহলে কত আসছে এখানে, এই দু জায়গাতেই মিস্টেক হয়েছে, তাহলে এখানে কত হবে 352, 2 ছিল 352, তাহলে 352 হলে কত থাকছে 82 হবে, এখানে 2 থাকলে এটা কত হচ্ছে 82, তাহলে এটা কত হবে 82 হবে, 82। পরে দেখো কত কমন যাবে 2 কমন যাচ্ছে, আমরা কত কমন নিচ্ছি 2, তাহলে 2 কমন নিলে কি পড়ে থাকছে 9 দুকানে 18 9 এক্স স্কোয়ার, আর 2 দিয়ে কে ভাগ করলে কত হবে, 2 দিয়ে কে ভাগ করলে দেখো 4 দুকানে 8,
আর 2 এককে 2, কত আসছে 41x। আর 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 দুকানে 4, 0 4 দুকানে 8 ইকুয়াল টু কত আসছে 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস কত 204 সমান সমান, এই পুরোটার সাথে দুইটা কি অবস্থা ছিল, গুণ, এই পাশে আসলে কি হবে ভাগ। পরে একটা স্লাইড নিয়ে আমরা কি লিখতে পারি দেখো, বা 9x স্কোয়ার থাকছে আর কত প্লাস 41x থাকছে, প্লাস 41x মাইনাস কত 204 সমান সমান, যখন 0 কে 2 দিয়ে ভাগ করবা তখন কি হবে, 0ই হবে। এইবার তারপরে নিয়ম কি, মিডল টার্ম করতে হবে, কোনটা কোনটা গুণ করতে হবে, 204 ইন্টু 9, তার মানে তোমাকে মেলাতে হবে 204 ইন্টু 9, গুণ করার দরকার নেই, আমি 204 কে আলাদা ভাঙবো আর 9 কে আলাদা ভাঙবো, 2 দিয়ে ভাঙলে কত হবে 10, 10 দুকানে 20, 2 দুকানে 4, 5 দুকানে 10, 2 এককে 2, 3 দিয়ে ভাঙলে 3 শতরং কত হয় 51, আর 9 কে ভাঙলে কত হবে দেখো 3 ত্রিককে 9। তাহলে আমরা কি করছি দেখো, 17 দুকানে 34, গোল দুটো গোলগুলো গুণ করছি, 17 দুকানে কত 34, 34 দুকানে কত হয় 68, মানে গোলগুলো গুণ করলে কত আসছে আমাদের 68, আর পড়ে থাকছে কি পড়ে থাকছে 3টে 3, 3 ত্রিককে 9, 3 নং 27, তাহলে 68 থেকে যদি 27 বাদ দিই তাহলে কত পড়ে থাকছে 41, আর 48 আর 27 গুণ করলে কত আসবে 24 ইন্টু 9, মানে 4 নং 36 আর 9 দুকানে 1836 আসবে, এটা গুণ করলে কত আসবে 1836। তাহলে এখানে দেখো 9x স্কোয়ার মতো আমরা x স্কোয়ার লিখলাম, 9x স্কোয়ার প্লাস 41 এর জায়গায় আমরা কত লিখবো 68 মাইনাস 27, বাইরে কত থাকবে x মাইনাস কত 204 ইকুয়াল টু 0। পরের লাইন আমরা কি লিখতে পারি, 9x স্কোয়ার রাখলাম আর x এর পাশে গিয়ে বসবে, তার মানে 68x হবে, আর এই প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস 27x ইকুয়াল টু কত 204 সমান সমান 0। পরের লাইন আমরা কি করছি দেখো, এখান থেকে কত কমন আসছে তাই বলো, এখান থেকে 9 দিয়ে তো 68 যায় না, কোনো কিছুই কমন যাবে না, খালি x কমন যাচ্ছে, তার মানে x কমন গেলে কত পড়ে থাকছে 9x প্লাস 68, কারণ এখান থেকে তো x নিয়ে নিয়েছি। আর এখান থেকে কত কমন যাচ্ছে, এখান থেকে 3 কমন নিচ্ছি, 3 কমন নিলে কত থাকছে x, 3 নং 27, 3 দিয়ে প্রথম 9 কে ভাঙলে 3 নং 27, সঙ্গে কি থাকছে x, আর এই মাইনাস আনসে কি করবে প্লাস, আর 3 দিয়ে ভাগ করো 3 6 18, কত নামছে 2 আর 4 24, 3 8 24 সমান সমান কি হবে 0। এরপরে কি বলেছি, এইটার এটা সেম হয় আর সেম এসছে, তাহলে এখান থেকে আমার কত কমন আসছে 9x প্লাস 68, আর এখানে কি পড়ে থাকছে x, আর এখানে কি পড়ে থাকছে -3 ইকুয়াল টু 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি, 9x প্লাস 68 সমান সমান 0 লিখতে পারি, এবং আর কি লিখতে পারি আমরা এখান থেকে x মাইনাস 3 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের 9x ইকুয়াল টু কত আসছে, প্লাসটার পাশে গেলে -68 হবে, তাহলে এখান থেকে আমাদের x ইকুয়াল টু কত আসছে -68/9, মানে x এর একটা মান কত পেলাম তাহলে -68/9, আর এখান থেকে x এর একটা মান কত আসছে x ইকুয়াল টু 3, তাহলে x এর একটা মান কত আসছে 3। পরে কোশ্চেন দেখো কি বলছে, পরে 15টা দেখো, x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়াল টু 5 দেওয়া আছে, তাহলে এর সমাধান করতে হবে, আর x এর মান 3 আর -3 হবে না, বলে দিয়েছে এটা কত -3। তাহলে দেখো আমরা এই নিচেরটার এলসিএম করে নিচ্ছি, নিচের এলসিএম কত আসছে আমাদের, দুটো এলসিএম x মাইনাস 3 আসছে আর সঙ্গে কি আসছে x প্লাস 3 আসছে, তাহলে এইটা এটা মিলছে, এইটা উপরে গুণ হবে, তার মানে উপরে দুটো হচ্ছে x প্লাস 3 দুটো আসছে, তার জন্য স্কোয়ার করে দিলাম, প্লাস এইটা এটা মিলছে x মাইনাস 3 ডবল হচ্ছে, তাহলে x মাইনাস 3 তার হোল স্কোয়ার করে দিলাম, ইকুয়াল টু কত আসে আমাদের 5 আছে। আবার আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র জানি, কি জানি a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, আর a মাইনাস বি, a প্লাস বি হলে তার স্কোয়ার কি হয়, হোল স্কোয়ার সূত্র স্কোয়ার হয় প্লাস 2ab প্লাস কি হয় বি স্কোয়ার, আর a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হয় a স্কোয়ার হয় -2ab হয় প্লাস বি স্কোয়ার হয়। তাহলে দেখো কি করছি, নিচেরটা কিসের সূত্র পড়ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকলে কি লেখা যায়, লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অথবা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে কি লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা কি হবে x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এইটা কিসের সূত্র পড়ছে, a প্লাস বি তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার হলো প্লাস 2, a মানে x, b মানে 3 প্লাস বি স্কোয়ার মানে কত 3 স্কোয়ার, প্লাস 6 বাইরে থাকছে, এইটা কিসের সূত্র পড়ছে আবার x স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে কত 3 স্কোয়ার সমান সমান কত 5। তাহলে দেখো নিচে কত আসছে, নিচে আসছে আমাদের x স্কোয়ার
মাইনাস 3 স্কোয়ার মানে কত 9, আর এখানে কত আসছে এক্স স্কোয়ার প্লাস 3 দুকানে 6 6x প্লাস 3 স্কোয়ার মানে কত 9 প্লাস 6 পড়ে থাকছে, আর এটা ভেতরে কি আসছে এক্স স্কোয়ার মাইনাস 3 দুকানে 6 6x প্লাস 3 স্কোয়ার মানে কত 9 ইকুয়াল টু কত আসছে 5। নিচে কত আসছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 9 আসছে নিচে, উপরেরটা কি আসছে এক্স স্কোয়ার আসছে প্লাস 6x আসছে প্লাস 9 আসছে, আর ভেতরে কি করব আমরা 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে 6x স্কোয়ার হচ্ছে মাইনাস 6 6 36x হচ্ছে, আর কি 6 নং কত হয় 54 প্লাস 54 হচ্ছে এটার মান ইকুয়াল টু কত 5। এবার কি করছি ওপরে দেখো 6টা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার যোগ করলে 7টা এক্স স্কোয়ার আসছে, তাহলে আমার উপরে আসছে দেখো উপরে নিচে আসছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 9, উপরে আসছে কি 7টা এক্স স্কোয়ার আসছে, প্রথম এক্স স্কোয়ার গুলো দেখো তাহলে 7টা 7x স্কোয়ার লিখলাম উপরে, আর কি আসছে 36x থেকে 6x বাদ দিলে কত হয় 30x হয়, বড় আগে কি রয়েছে মাইনাস, তাহলে মাইনাস 30x থাকছে মাইনাস 30x, আর কি আসছে এই 9 আর 54 যোগ করতে হবে, 54 আর 9 যোগ করলে কত হয় 63 হয়, প্লাস কত আসছে 63 আসছে ইকুয়াল টু কত 5 বাই কত 1 দিয়ে দিলাম, কোনাকুনি গুণ করো 1 এর সাথে যা গুণ করবা তাই হবে, তাহলে এই পাশে আমরা লিখছি 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63 ইকুয়াল টু এটা কত আসছে 5x স্কোয়ার, আর কত আসছে 5 নং 45 মাইনাস 45। এবার পরের লাইন আমরা কি লিখতে পারি দেখো 7x স্কোয়ার থাক, এই প্লাসটার পাশে আসলে মাইনাস 5x স্কোয়ার হবে মাইনাস কত 30x, আর এইটা এখানে আগে দেখো কত আসছে 63, আর এইটার পাশে আসলে কি হবে প্লাস 45 ইকুয়াল টু কত 0, তাহলে কত আসছে দেখো 7x স্কোয়ার থেকে 5x স্কোয়ার বাদ দিলে 2x স্কোয়ার হয় 2x স্কোয়ার মাইনাস কত 30x, আর এই দুটো যোগ করে কত আসছে 108 আসছে প্লাস 108 ইকুয়াল টু কত 0। এখান থেকে কত কমন আসছে 2 কমন আসছে, 2 কমন নেয় নাও তাহলে আরো ইজি হবে, এক্স স্কোয়ার পড়ে থাকছে মাইনাস 2 দিয়ে 30কে ভাগ করলে 15 দোকানে কত 30 সঙ্গে কি থাকবে x, আর 2 দিয়ে ভাগ করলে কত হবে 5 দোকানে 10 আর 4 দোকানে 8 ইকুয়াল টু কত 0। তাহলে দেখো এখান থেকে আমরা লাস্ট যে লাইনটা আসছে সেটা লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়াল টু কত হবে 0/2। তাহলে এখানে যে একটা স্লাইড লাগবে, লাস্ট লাইনটা আমরা এখান থেকে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস 15x প্লাস সরি প্লাস নয় মাইনাস 15x ছিল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়াল টু কত আসছে 0, ইকুয়াল টু কত 0, 0কে 2 দিয়ে ভাগ করলে 0 হবে, তাহলে আমাদের 54 ভেঙে কত মেলাতে হবে 15 মেলাতে হবে, 2 দিয়ে কাটলে 27 দোকানে কত 54, 3 দিয়ে কাটলে 3 নং 27, 3 3কে 9, তাহলে দেখো 3 3কে 9 এই দুটো গুণ করলে 9 হয়, আর 3 দোকানে 6, 9 আর 6 যোগ করলে কত 15, আর 6 আর 9 গুণ করলে 54, তাহলে এখানে যে লাইনটা আমরা লিখবো সেটা কি এখানে যা থাকে তাই লিখতে হয় এক্স স্কোয়ার, 15 জায়গায় আমরা কত লিখবো 9 প্লাস 6 লিখবো, ব্র্যাকেটের বাইরে কি থাকবে এক্স প্লাস 54 ইকুয়াল টু কত 0। পরের লাইন আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 9x হবে প্লাস মাইনাসে মাইনাস 6x হবে প্লাস 54 হবে ইকুয়াল টু 0। এখান থেকে কত কমন আসছে দেখো x কমন আসছে, x কমন নিলে কি হবে x মাইনাস 9 হবে মাইনাস 6, x এর আগে কত আছে মাইনাস 6, তাহলে মাইনাস 6 কমন নিলে x প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 6 দিয়ে 54কে ভাগ করলে 6 নং কত 54 ইকুয়াল টু কত হবে 0। তাহলে এখান থেকে আবার কত কমন আসছে দেখো দুটো কমন আসছে কি কি x মাইনাস 9 কমন আসছে, আর পড়ে থাকছে কি x মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি যে x মাইনাস 9 ইকুয়াল টু 0 হবে এবং x মাইনাস 6 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে যদি তুমি x ইকুয়াল টু 9 বের করো তাহলে x এর একটা মান কি আসলো পজিটিভ যার মান কি 9, আর একটা মান কত আসবে x এর একটা মান x ইকুয়াল টু 6, তাহলে x এর একটা মান কত আসছে প্লাস 6, মানে x এর দুটো মান আসলো একটা 9 আর 6। পরে কোশ্চেন আসো দেখো কি বলছে, দেখো 16টা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার এক্সাম এসছে। দেখো যেটা দেওয়া আছে সেটার দিক তাকিয়ে দেখো কি বলছে, আর বলে দিয়েছে x এর মান 0 হবে না আর মাইনাস a প্লাস b হবে না, ঠিক আছে। আমরা এখানে যা আছে প্রথম এইটাই যা আছে এই সাইডে লেফট সাইডে যা আছে তাই লিখছি a প্লাস b প্লাস x, এই রাইট সাইডে 1/x আছে সেটাকে তুলে যখন এই পাশে আসবো নিয়ে আসবো তখন মাইনাস 1/x হবে,
আর এখানে কি পড়ে থাকছে 1/a প্লাস 1/b। এদের এলসিএম করো, এটার এলসিএম কত হবে, এটাই হবে x ইন্টু a প্লাস, দাও ভালো করে লিখি, a প্লাস b প্লাস x হবে। এইটা আর এটা মিলছে সেম, এখানে কোনটা পড়ে থাকছে x, x1 এর সাথে গুণ করলে x ই হবে মাইনাস এটা মিলছে কি পড়ে থাকছে এইটা, তাহলে এইটা এর সাথে গুণ হবে কিন্তু ব্র্যাকেটে রাখবো, যেহেতু মাইনাস থাকলেই সবসময় ব্র্যাকেট দেবা, a প্লাস b প্লাস x। এখানে এলসিএম কত হবে, ab হবে, তাহলে a মিলছে কি পড়ে থাকছে, b পড়ে থাকছে, b মিলছে কি পড়ে থাকছে a, মানে a 1 এর সাথে গুণ করলে এই হবে। এখানে দেখো নিচে কি আসছে গুণ করে, এটা গুণ করে দাও, ax হবে, bx হবে, আর কি x x গুণ করে কি হবে, x স্কয়ার হবে। আর এখানে কি পড়ে থাকছে x, মাইনাস ভেতর গুণ করো, মাইনাস a প্লাস মাইনাস a মাইনাস b আর মাইনাস x প্লাস মাইনাস a মাইনাস x ইকুয়াল টু, এখানে কি পড়ে থাকছে ab, তাহলে এটা ঘুরিয়ে কি লিখতে পারি, a প্লাস b অথবা b প্লাস a, একই কথা। তাহলে দেখো নিচে কি আসছে, আমাদের নিচে আসছে হচ্ছে ax প্লাস bx প্লাস x স্কয়ার। আর এখানে দেখো কোনটা কোনটা কাটছে, প্লাস মাইনাস কোনটা আছে বলো, প্লাস মাইনাস কোনটা আছে, ভালো করে দেখো, প্লাস মাইনাস আছে হচ্ছে এইটা মাইনাস, এটা প্লাস, কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, মাইনাস a পড়ে থাকছে আর মাইনাস b পড়ে থাকছে, আর এদিকে কি পড়ে থাকছে, a প্লাস b বাই ab। ঠিক আছে থাক, এখান থেকে আমরা একটা লাইন লিখবো, আবার একটা স্লাইড নিয়ে নিচ্ছি, বা উপরে কত কমন আসছে, মাইনাস কমন নিচ্ছি, মাইনাস মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস অফ a প্লাস b। কি করছে, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে ব্র্যাকেট দাও, মাইনাস যে কোনো জিনিস কমন নিলে ব্র্যাকেট, তাহলে মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট দিলাম, মানে মাইনাস কি করবে, মারামারি করে প্লাস, আর নিচেটা কি পড়ে থাকছে, ax প্লাস bx প্লাস x স্কয়ার, আমি উল্টে সাজিয়ে লিখছি, আগে x স্কয়ার লিখছি, তারপরে x লিখছি, তারপর প্লাস bx লিখছি, একই ব্যাপার। তাহলে প্লাস থাকলে আমি যা খুশি তাই লিখতে পারি, ax স্কয়ার প্লাস ax প্লাস bx, যেভাবে আমরা লিখতে পারি। মাইনাস থাকলেও লেখা যাবে, কিন্তু মাইনাস খেয়াল করতে হবে। তাহলে এখানে কি পড়ে থাকছে, a প্লাস b বাই ab, তাহলে এই সাইডে পড়ে থাকছে a প্লাস b বাই ab। এবার কোনটা কোনটা কাটছে দেখো, এখান থেকে কাটছে কি কি দেখো, এখান থেকে দেখো এইটা আর এটা কাটছে, কেটে গেল, তাহলে এখানে 1 পড়ে থাকছে, এখানে কি পড়ে থাকছে, 1 পড়ে থাকছে। তাহলে এবার আমরা কোনাকুনি গুণ করব, 1 এর সাথে যখন এটা গুণ করব যা আছে তাই হবে, তার মানে x স্কয়ার হবে প্লাস ax হবে প্লাস bx হবে। আর 1 এর সাথে যখন এটা গুণ করব তখন ab হবে, কিন্তু মাইনাস ab হবে, কারণ বড় এখানে কি রয়েছে, মাইনাস আছে, কারণ কি আছে, মাইনাস আছে। তারপরে আমরা কি করতে পারি দেখো, x স্কয়ার থাক, x থাক, bx থাক, আর এই মাইনাসটা যখন এই পাশে আসবে তখন প্লাস ab হবে ইকুয়াল টু কত, 0, প্লাস ab হবে ইকুয়াল টু কত, 0। এরপরে আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে কত কমন আসছে, x কমন আসছে, x, তাহলে কি পড়ে থাকছে, x প্লাস a। এখানে কত কমন আসছে এই দুটোর মধ্যে দেখো, b কমন আসছে, b কমন নিলে তুমি কি বলবা, এখানে একটা x পড়ে থাকছে, একটা প্লাস a পড়ে থাকছে, লিখে দিলাম ইকুয়াল টু 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয়, সরি দুটো রাশির গুণফল কি, এবার এখানে কত কমন আসছে, x প্লাস a আসছে, আর এখানে কি পড়ে থাকছে, x প্লাস b আসছে ইকুয়াল টু 0। এবার দুটো রাশির গুণফল 0 হলে মানে x প্লাস a ইকুয়াল টু 0, আর এটা কি লিখতে পারি আমরা, x প্লাস b ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি x ইকুয়াল টু প্লাস এ পাশে গেলে কি হবে, মাইনাস এ, আর এখান থেকে কত আসছে দেখো, x ইকুয়াল টু প্লাস এর পাশে গেলে কি হবে, মাইনাস b, তার মানে x এর দুটো মান পেয়েছো, একটা কি মাইনাস এ, একটা কি মাইনাস b। পরে কোশ্চেন দেখো, এটা কত নাম্বার, 16 ছিল, তাহলে এটা 17 হবে, এটা নাম্বারটা মিসিং আছে দেখো, 17, এটাই ইম্পর্টেন্ট, এক্সামে অনেকবার এসছে। কি বলছে, কালিটা একটু চেঞ্জ করে নি, অন্য কালি নিয়ে নি, দেখো x প্লাস a বাই x মাইনাস a, এটা x কিন্তু, হ্যাঁ x মাইনাস a তার হোল স্কয়ার, একইভাবে মাইনাস 5 ব্র্যাকেটে x প্লাস a বাই x মাইনাস a আছে। দেখো এখানে স্কয়ার আছে না, আর সেম জিনিস এখানে রয়েছে, এর জন্য আমরা সহজ করার জন্য এটাকে একটা ধরে নিচ্ছি, কোনো কিছু x ধরে নিচ্ছি, বা x নয় y ধরবো বা p ধরবো, যা খুশি ধরতে পারি, খালি x বাদে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি x প্লাস a বাই x মাইনাস a সমান সমান p, মানে যেখানে x প্লাস a বাই x মাইনাস a দেখবো সেখানে p লিখবো, তাহলে কি হবে, অতএব রাশিমালাটি কি হবে, তাহলে অতএব রাশিমালাটি হবে কি হবে, রাশিমালাটি দেখো এখানে p বসাবো, তাহলে p স্কয়ার হলো, তারপরে মাইনাস 5p হচ্ছে, প্লাস 6 ইকুয়াল টু কত, 0। এবার দেখো মিডল টার্ম করা একে সহজ,
এবার 6 কে ভেঙে কত মেলাতে আমার 5, কি করতে পারি 3 দুকানে 6, 3 আর 2 5, তাহলে এখানে আমরা কত লিখবো পি স্কোয়ার থাকছে মাইনাস এই 5-এর জায়গায় কত লিখবো 3 প্লাস 2 লিখবো, 5-এর জায়গায় কত লিখলাম 3 প্লাস 2, বাইরে কত পি প্লাস 6 ইকুয়াল টু কত 0, তাহলে পি স্কোয়ার পড়ে থাকছে, এই পি পাশে গিয়ে বসবে তাহলে 3p হবে, প্লাস মাইনাসে মাইনাস 2p হবে, প্লাস 6 ইকুয়াল টু কত 0, তাহলে এখান থেকে কত কমন আসছে দেখো পি কমন আসছে, পি কমন নিলে কি লেখা থাকে পি মাইনাস 3, পি এর আগে কত পি এর সামনে কত আছে 2, তাহলে মাইনাস 2 কমন নাও, মাইনাস 2 কমন নিলে পি প্লাস মাইনাসে কি হবে মাইনাস, আর 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 দুকানে 6 ইকুয়াল টু 0, তাহলে কত কমন আসছে দেখো এখানে লাস্ট এইখানে লাইনটায় কত কমন আসছে তাই দেখো, বাহ এখানে কত কমন আসছে পি মাইনাস 3 কমন আসছে, আর করে থাকছে কি পি মাইনাস 2, তাহলে পি মাইনাস 3 আর কি পি মাইনাস 2 ইকুয়াল টু কত 0, এবার দুটো রাশির গুণফল 0 হলে আমরা কি লিখতে পারি পি মাইনাস 3 সমান সমান 0 লিখতে পারি, এবং এটা কি লিখতে পারি পি মাইনাস 2 সমান সমান 0 লিখতে পারি, তাহলে এখান থেকে আমাদের পি এর মান কত আসছে 3 আসছে, একটা পি এর মান কত আসছে 3 আসছে, আর এখান থেকে পি এর মান কত আসছে পি ইকুয়াল টু 2 আসছে, পি এর মান কত আসছে 2 আসছে, এইবার আমরা একবার পি এর মান 3 বসাবো একবার 2 বসাবো, তাহলে কি করতে পারি অতএব এবার দেখো যেই সমীকরণটা ছিল এবার কি পি সমান সমান 3, একবার পি এর জায়গায় কত বসাবো 3 বসাবো, তাহলে এই যে এখানে x প্লাস এ, এখন x প্লাস এ বাই এক্স মাইনাস এ পি, তাহলে এখানে দেখো x প্লাস এ বাই এক্স মাইনাস এ, পি এর জায়গায় কত বসাবো 3, তাহলে 3/1 কোনাকুনি গুণ করো, তাহলে 3 দিয়ে গুণ করো এটাকে 3x মাইনাস 3a সমান সমান 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, x যখন এই পাশে আসবে 3x মাইনাস x আর এইটা ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে a পড়ে থাকছে প্লাস 3a, তাহলে কত পড়ে থাকছে আমাদের এখানে লিখছে এই সাইডেরটা কি পড়ে থাকছে এদিকে 3x থেকে একটা x বাদ দিলে 2x সমান সমান 3টে আর 3টে আর একটা যোগ করলে 4টে, এবার 2 দিয়ে যখন এটাকে কাটবা এখানে আবার দশমিক মনে হবে তোমাদের দেখো, বা তাহলে এখান থেকে আমরা x লিখতে পারি x ইকুয়াল টু কত পড়ে থাকবে 4a/2, 2 দুকানে 4, তাহলে কত পড়ে থাকছে 2a, তাহলে এখান থেকে আমরা x ইকুয়াল টু কত লিখবো 2a লিখবো, x ইকুয়াল টু কত লিখবো 2a লিখবো, আবার আবার p ইকুয়াল এবার p ইকুয়াল টু কত বসাবো 2 বসাবো, আবার একটা স্লাইড নিয়ে নিচ্ছি, আবার x প্লাস a বাই এক্স মাইনাস a এটা সমান সমান p ছিল, বা x প্লাস a বাই এক্স মাইনাস a এটা সমান সমান 2/1 লিখে দিলাম, 2/1 লিখলাম দেখেন একবার, হ্যাঁ x প্লাস a বাই এক্স মাইনাস a সমান সমান 2, ঠিক আছে, তাহলে কোনাকুনি গুণ করো, এইটা দিয়ে আগে গুণ করো, তাহলে কত হবে 2x হবে মাইনাস 2a হবে, 1 দিয়ে গুণ করলে x প্লাস a, তাহলে 2x এই প্লাস x এর পাশে আসলে মাইনাস x হবে সমান সমান a, এই মাইনাসটার পাশে গেলে প্লাস হবে 2a, তাহলে কত আসছে দেখ 2x থেকে x বাদ দিলে x হবে সমান সমান কত 3a, তাহলে x এর আরেকটা মান কত পেয়েছি 3a, মানে x এর দুটো মান পেলাম, একটা 2a একটা 3a। পরে কোশ্চেন দেখো কি বলছে 18টা, এটাই ইম্পর্টেন্ট 18 নাম্বার, যে 1/x ইকুয়াল 1/x মাইনাস 1/x প্লাস b সমান সমান 1/a মাইনাস 1/a প্লাস b দেওয়া আছে, তাহলে এখানে দেখো এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই, এর এলসিএম এখানে করো এই সাইডের এলসিএমটা, তাহলে x ইন্টু এক্স প্লাস বি হবে, তাহলে এইটা এটা মিলছে কি পড়ে থাকছে x প্লাস বি পড়ে থাকছে মাইনাস এইটা এটা মিলছে কি পড়ে থাকছে x, এ পাশে দেখো a ইন্টু এ প্লাস বি এর এলসিএম, তাহলে a মিলছে কি পড়ে থাকছে ওপরে a প্লাস বি হবে, আর মাইনাস এ প্লাস বি মিলছে কি পড়ে থাকছে মাইনাস এ, তাহলে কোনটা কোনটা কাটছে এর মাইনাস এক্স প্লাস এক্স কাটছে, এর মাইনাস এ প্লাস এ কাটছে, তাহলে ওপরে কি পড়ে থাকছে একটা বি পড়ে থাকছে না, আর নিচে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে কি পড়ে থাকছে বি বাই এর গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে কি এর বি আর বি কেটে গেল, তাহলে এখানে 1 এখানে 1, তাহলে কোনাকুনি গুণ করছি,
ওয়ান দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু ওয়ানের সাথে এটা গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি। এইবার আমরা কি করছি দেখো, এখানে নিয়ে আসছি এক্স স্কোয়ার, এইটাকে পাশে নিয়ে আসছি মাইনাস স্কোয়ার প্লাস এখানে কি পড়ে থাকছে বি এক্স, এই প্লাসটার পাশে আসলে মাইনাস এ বি ইকুয়াল টু কত 0। পরে একটা স্লাইড নিয়ে নিচ্ছি আমরা, বাহ এই লাইনটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকে তাহলে আমরা লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে সেটাই আছে কি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে কি হবে এক্স প্লাস এ হবে, এটার জায়গায় এ আর বি এর জায়গায় এ, তাহলে এখানে কি হবে এক্স মাইনাস এ হবে, তাহলে এখানে তাই লিখবো, তাহলে কি লিখছি দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আর কি এক্স মাইনাস এ। আর এখান থেকে কত কমন আসছে দেখো বি কমন যাচ্ছে, বি কমন এলে কি পড়ে থাকছে এক্স মাইনাস এ, তাহলে এখানে প্লাস বি কমন গেলে পড়ে থাকছে এক্স মাইনাস এ ইকুয়াল টু কত 0। এইবার এই দুটো রাশির থেকে এই যে পুরোটা আর এই পুরোটার থেকে কত কমন আসছে এক্স মাইনাস এ কমন আসছে, নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় এক্স মাইনাস এ সমান সমান 0 হবে এবং এক্স প্লাস এ প্লাস বি সমান সমান 0 হবে। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, এই মাইনাস এর পাশে গেলে প্লাস এ হবে, আর এখান থেকে কত হবে এক্স ইকুয়াল টু এই প্লাস এর পাশে গেলে মাইনাস এ, আর এই প্লাস বি এর পাশে গেলে মাইনাস বি, তাহলে এখান থেকে আরেকটা ছোট করে নিচ্ছি, মাইনাস কমন নিলে কি হবে এ প্লাস বি, তার মানে এক্স এর কটা মান পাচ্ছি দুটো, একটা কত প্লাস এ আর একটা কত মাইনাস অফ এ প্লাস বি। পরে দেখো 19 এর অঙ্কটা কি বলছে, 1 বাই এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 1 বাই এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1 বাই 6 দেওয়া আছে। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করব। পার্শিয়াল ফ্র্যাকশন কি করতে পারি দেখো, এই যে লাইনটা আছে সেটাকে আমি এইভাবে লিখতে পারি এক্স মাইনাস 2 মাইনাস অফ 1 বাই এক্স মাইনাস 1, কি করে দেখো এই লাইনটাকে যদি এলসিএম করি আবার ওই লাইনটা ফিরে আসবে কিনা, এক্স মাইনাস 2 এটাকে বলে পার্শিয়াল ফ্র্যাকশন, মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এদের এলসিএম কত হবে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1, তাহলে এটা এটা মিলছে, কোনটা পড়ে থাকছে উপরে এক্স মাইনাস 1 উপরে গেল, তারপর মাইনাস দিলে ব্র্যাকেট বলেছে এটা এটা মিলছে, কি পড়ে থাকছে এক্স মাইনাস 2 থাকছে, তাহলে নিচে আমাদের এটাই থাক এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1, তাহলে উপরে থাকছে এক্স মাইনাস 1 মাইনাস ভেতরে গুণ হচ্ছে মাইনাস এক্স, মাইনাস আনছে কি হবে প্লাস 2, তাহলে এইটা এটা কাটছে, এবার 2 এর থেকে একবার দিলে কত 1, তাহলে উপরে আমাদের x বাই 1 বাই এক্স মাইনাস 2 আর কত পড়ে থাকছে এক্স মাইনাস 1, দেখো যেটাই ছিল 1 বাই, এটাকে আবার ঘুরিয়েও লিখতে পারো, এটাকে আমরা কি লিখতে পারি 1 বাই এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 একই কথা, তাহলে 1 বাই এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 যেটা ছিল, তাহলে এইটাকে আমরা চেঞ্জ করে এভাবে লিখেছি, বোঝা যাচ্ছে। তাহলে দেখো এটা আমরা মুছে দিচ্ছি কারণ জায়গা লাগবে, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন বলে। তো দেখো একইভাবে এটা কত হবে, কোনটা বাদ দেবা এইটা আগে এক্স মাইনাস 3, তাহলে 1 বাই এক্স মাইনাস 3 থেকে কত বাদ যাবা তোমার 1 বাই মাইনাস 1 বাই এক্স মাইনাস 2, একইভাবে প্লাস পরেরটা 1 বাই এক্স মাইনাস 4 থেকে বাদ যাবে কত 1 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু কত আসছে 1 বাই 6। এবার দেখো সেম জিনিস প্লাস মাইনাস কোনটা কোনটা আছে দেখো, মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 কোনটা কোনটা আছে, মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 আর প্লাস এক্স 1 বাই এক্স মাইনাস 3 কেটে গেল, আর কি পড়ে থাকছে দেখো মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 আর প্লাস 1 বাই এক্স মাইনাস 2 পড়ে গেল কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 আর প্লাস 1 বাই এক্স মাইনাস 4, তাহলে আমি কোনটা আগে লিখবো প্লাসটাকে লিখবো, তাহলে এইটা আগে লিখছি 1 বাই এক্স মাইনাস 4 কে আগে লিখছি, আর পড়ে থাকছে মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 সমান সমান 1 বাই 6, এদের এলসিএম কত হবে, এই দুটো এলসিএম কত হবে এক্স মাইনাস 4ই হবে আর সঙ্গে কত আসবে এক্স মাইনাস 1 হবে, তাহলে এইটা এটা মিলছে, উপরে কত থাকছে এক্স মাইনাস 1 মাইনাস বলে ব্র্যাকেট দিতে বলেছে, এটা এটা মিলছে, কি পড়ে থাকছে এক্স মাইনাস 4 সমান সমান এদিক কত 1 বাই 6, নিচেরটা গুণ করলে কত আসছে দেখো এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার লিখবা তুমি, আর এক্স আর মাইনাস 1 গুণ করলে মাইনাস এক্স হবে, এবার মাইনাস 4 দিয়ে এক্স গুণ করলে মাইনাস 4x হবে, আর এই মাইনাস আছে কি করবে প্লাস 4 কে 4, উপরে কি আসছে এক্স মাইনাস 1 মাইনাস ভেতরে গুণ করলে মাইনাস এক্স, এই মাইনাস আছে কি হবে প্লাস 4,
ইকুয়াল টু কত আসছে 1/6। তাহলে দেখো এখানে উপরে কোনটা কোনটা কাটছে, এইটা আর এইটা কেটে যাচ্ছে, তাহলে 4 থেকে কত বাদ যাচ্ছে, 1 বাদ যাচ্ছে, 4 থেকে 1 বাদ দিলে কত লিখবো 3, তাহলে উপরে +3 আসছে। আর নিচে কি আসছিল, এক্স স্কোয়ার আর 4টে এক্স আর একটা এক্স যোগ করলে 5টা এক্স, দুটোই মাইনাস, তাহলে -5x কত আসছে, এক্স স্কোয়ার -5x প্লাস কত 4, কত আসছিল দেখো এক্স স্কোয়ার -5x প্লাস 4 ইকুয়াল টু কত 1/6। পরের লাইনে আমরা কি করছি দেখো 1 দিয়ে এটাকে গুণ করো, তাহলে এক্স স্কোয়ার -5x প্লাস 4 ইকুয়াল টু 3 6 কত 18, তখন 18 যখন এই পাশে আসবে তখন কি হবে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার -5x প্লাস 4, 18 এই পাশে আসলে কি হবে -18 ইকুয়াল টু কত 0। তাহলে এক্স স্কোয়ার -5x 18 থেকে 4 বাদ দিলে কত আসছে 14, -14 ইকুয়াল টু কত 0। তাহলে 14 ভেঙে কত মেলাতে হবে 5 মেলাতে হবে, 14 কে ভাঙো 2 দিয়ে, 7 দোকানে 14, 7 থেকে 2 বাদ দিলে কত 5, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7 থেকে কত 2 বাদ দাও 7 - 2, বাইরে কত এক্স মাইনাস কত 14 ইকুয়াল টু কত 0। তাহলে এক্স স্কোয়ার -7x, এই মাইনাস সাইনে কি হবে +2x মাইনাস কত 14 ইকুয়াল টু কত 0। তাহলে কত কমন আসছে এখান থেকে, x কমন আসছে, x কমন গেলে কি হবে x - 7 প্লাস এখান থেকে কত কমন আসছে 2 কমন গেছে, 2 কমন গেলে x, 2 দিয়ে কত 7 দোকানে 14 -7 ইকুয়াল টু কত 0। এবার দেখো পরের লাইন, আমরা একটা পরের স্লাইড নিয়ে নিচ্ছি, কি আসছে পরে এখান থেকে দেখো কত কমন আসছে x - 7 কমন আসছে, তাহলে x - 7 কমন নিয়ে নাও তুমি, আর কি পড়ে থাকছে x + 2 হয়তো x + 2, আর কি পড়ে থাকছে x + 2 ইকুয়াল টু 0। দুটো রাশির গুণফল 0 হলে আমরা x - 7 ইকুয়াল টু 0 লিখবো, এবং x + 2 = কি লিখবো 0 লিখবো। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত আসছে 7 আসছে, +7 না, তার মানে x এর একটা মান কত আসলো +7, আর একটা মান কত আসবে x ইকুয়াল টু এই +2 এর পাশে গেলে -2, তাহলে x এর আরেকটা মান কত আসছে -2, বোঝা যাচ্ছে। পরে আসো, পরে কোশ্চেন কি বলছে দেখো, এটা দেখো, এটা দেওয়া আছে a/x - a প্লাস b/x - b ইকুয়াল টু 2c/x - c দেওয়া আছে, তাহলে এইটাকে আমরা কি করে লিখতে পারি, তাই তো দেখো কি করছি, বা a/x - a প্লাস b/x - b ইকুয়াল টু এই 2c কে ভেঙে এরম লিখতে পারি c প্লাস c, আর নিচে x - c লিখে দিলাম, বা a/x - a প্লাস b/x - b ইকুয়াল টু এটাকে এভাবে লিখতে পারি c/x - c প্লাস c/x - c, একইভাবে লিখতে পারি। দেখো আবার এলসিএম করো, x - c হবে, এটা এটা মিলছে উপরে c, এটা এটা মিলছে উপরে c, তাহলে c যোগ করে কত আসবে 2c, বোঝা যাচ্ছে। এইবার দেখো কি করছি, একটা c/x - c কে এই পাশে নিয়ে আসবো, একটা c/x - c কে এই পাশে নিয়ে আসছি আমরা, তাহলে এখানে কত পড়ে থাকছে a/x - a, এই প্লাসটা পাশে আসলে কি হবে মাইনাস c/x - c হবে, এই পাশে কত কত পড়ে থাকছে c/x - c, আর এই প্লাসটার পাশে গেলে কি হবে -b/x - b, বোঝা যাচ্ছে কি বললাম। এইবার আমরা কি করব, এদিকে এলসিএম করব, এদিকে এলসিএম করো, তাহলে x - a আর x - c এর এলসিএম দুটোই হবে x - c হবে, এটা x - a আর x - c হবে, এইটা এটা মিলছে কি পড়ে থাকছে এইটা, মানে এর সাথে এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় থাকবে, ডাইরেক্ট গুণ অবস্থায়, আর এটার সাথে এটা এটা মিলছে কোনটা c এর সাথে ডাইরেক্ট গুণ হবে x - a হবে, এইটা আর এইটা মিলছে, দেখো এইটা এটা মিলছে, তাহলে কি পড়ে থাকছে এইটা, এটা কার সাথে গুণ, এইটা গুণ না করে একবারে না করে ডাইরেক্ট বসিয়ে রেখেছি, এইটা এটা মিলছে কি পড়ে থাকছে x - a, তাহলে c সঙ্গে c মাইনাস আছে, একইভাবে এদিকে কি হবে, এখানে এলসিএম কত হবে বলো x - c আর x - b, এইটা এটা মিলছে, তাহলে c এর সাথে কোনটা গুণ হবে x - b গুণ হবে, মাইনাস এইটা এটা মিলছে, তাহলে b এর সাথে কোনটা গুণ হবে x - c হবে। এইবার দেখো আমরা কি করছি, একটা স্লাইড নিতে হবে আর একটা কালিও চেঞ্জ করে নিলাম, দেখো স্লাইড নিচ্ছি, বাহ নিচে যে লাইন আছে সেই লাইনটা থাক, নিচে কি কি রয়েছে, নিচে গুণ করবো না, আগে নিচের লাইনটা কি আছে x - a আর x - c, নিচে আছে আমাদের x - a আর x - c থাক, ওপরে দেখো কি গুণ করছে ax - ac হচ্ছে, ওপরে গুণ করে ax - ac হচ্ছে,
হয়েছে। আর মাইনাস দিয়ে ভেতর গুণ হবে, মাইনাস সি এক্স হবে, আর মাইনাস মাইনাসে প্লাস এসি হবে, তাহলে মাইনাস সি এক্স প্লাস এসি, তাহলে কি হবে মাইনাস সি এক্স প্লাস এসি হলো। একইভাবে এই দিকটা দেখো, নিচে যা আছে তাই গুণ করবো না, নিচেরটা এক্স মাইনাস সি আর এক্স মাইনাস বি রাখছি, নিচে আমাদের এক্স মাইনাস সি আছে আর এক্স মাইনাস বি আছে, রেখে দিলাম। দেখো একটা জিনিস খেয়াল করিনি, এখানে কেটে যেত, ঠিক আছে এবার কেটে দেবো। এটা গুণ করলে কত হবে, সি এক্স মাইনাস সিবি, সি এক্স মাইনাস সিবি বা বিসি, তাহলে সি এক্স মাইনাস, কোথায়, তাহলে কত হবে সি এক্স মাইনাস বিসি হলো, এটা গুণ করে সি এক্স মাইনাস বিসি, আর এটা মাইনাস ভেতর গুণ হবে, মাইনাস বি এক্স হবে, আর মাইনাস মাইনাসে প্লাস বিসি হবে, তাহলে মাইনাস বি এক্স প্লাস বিসি, মাইনাস বি এক্স প্লাস বিসি। কোনটা কোনটা কাটছে, এইটা মাইনাস এটা প্লাস, কেটে দিলাম। এখানে কোনটা কোনটা কাটছে দেখো, এটা মাইনাস এটা প্লাস, কেটে গেল। আর কি কাটছে দেখো, আর একটা জিনিস কাটছে, সেটা কি কাটছে দেখো, এখানে এক্স মাইনাস সি আর এখানে এক্স মাইনাস সি কেটে গেল। তাহলে ওপরে কি পড়ে থাকছে দেখো ভালো করে, ওপরে আসছে আমাদের এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ সমান সমান, এইদিকে কত পড়ে থাকছে, সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি। এখানে দেখো কত কমন আসছে, এক্স কমন আসছে, এক্স কমন নিলে এ মাইনাস কত থাকছে, এক্স মাইনাস এ কমন নিলে, এক্স কমন নিলে এ মাইনাস সি পড়ে থাকছে, আর নিচে কি পড়ে থাকছে এক্স মাইনাস সি। এখান থেকে কত কমন আসছে, এক্স কমন নিচ্ছে, কমন নিলে সি মাইনাস বি, আর কি পড়ে থাকছে এক্স মাইনাস বি। এবার বলবাই মাইনাস আর এই বলবাই এক্স আর এক্স কাটবে না, এক্স এক্স কাটবে না, যেহেতু বইয়ে এক্স নট ইকুয়াল টু জিরো বলিনি, যে এক্স এর মান জিরো নয়, যদি এক্স এর মান জিরো এরম বলতো, যে বইয়ে লিখে দিত এক্স নট ইকুয়াল টু জিরো, মানে এক্স এর মান জিরো হবে না, তখন এটা কেটে দিতাম। যেহেতু বলা নেই সেহেতু এটা কাটা যাবে না, তাহলে কি করব না কাটলে। এইবার দেখো এক্স এ মাইনাস সি, আর ব্র্যাকেটে বাই কত এক্স মাইনাস এ আছে, এই প্লাসটা যখন এই পাশে আসবে মাইনাস হবে পুরোটা, তাহলে এক্স সি মাইনাস বি, আর কি পড়ে থাকছে এক্স মাইনাস বি সমান সমান কি জিরো। এইবার এখান থেকে কত কমন আসছে, এই পুরো এইটা আর এইটা পুরোটার মধ্যে কি কমন আসছে, এক্স কমন আসছে, তাহলে এক্স কমন নিলে বাকিটা কি পড়ে থাকছে দেখো, আমি ওখান থেকে কত কমন নিচ্ছি, এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে বাকিটা কি পড়ে থাকছে, উপরে কি পড়ে থাকছে এ মাইনাস সি, তাহলে দাঁড়াও এই ব্র্যাকেট দেওয়া লাগবে না, কারণ ওই ব্র্যাকেট লাগছে না, উপরে আসছে এ মাইনাস সি, আর নিচে কি পড়ে থাকছে এক্স মাইনাস এ, এখান থেকে এ তুলে নিয়েছি, এক্স তুলে নিয়েছি, এখান থেকে এক্স তুলে নিয়েছি, তাহলে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, তাহলে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস, এখানে কি এক্স চলে গেছে, তাহলে কি পড়ে থাকছে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, তাহলে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। এবার দুটো রাশির গুণফল এসছে, দুটো রাশির গুণফল দেখো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো, এই জন্য একটা এক্স এর মান জিরো, এক্স এর একটা মান কত জিরো, এই জন্য কাটিনি ওখানে, কাটলে তো এক্স এর মান জিরোই হবে না। তাহলে এখানে কি হচ্ছে, আরেকটা মান কত পড়ে থাকছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমাদের আসছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, এই মাইনাসটা পাশে গেলে প্লাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। দেখো কোনাকুনি গুণ করো, এখানে এখানে কোনাকুনি গুণ করলে এক্স দিয়ে দুটোকেই গুণ, তাহলে এক্স দিয়ে গুণ করলে এ এক্স মাইনাস সি এক্স হবে, মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস এ বি হবে প্রথম, আর মাইনাস এসে প্লাস বিসি হলো। একইভাবে এটা দিয়ে গুণ করলে সি এক্স হবে, তারপরে কি এক্স দিয়ে গুণ করলে মাইনাস বি এক্স হবে, আর মাইনাস এসি হবে, আর মাইনাস এসে প্লাস এবি হবে। দেখো কোনটা কোনটা কাটছে, এখানে কোনো কিছু কাটছে, কোনো কিছু কাটছে কি কাটছে না, তাহলে সব এক্স গুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে এ এক্স আছে, এখানে মাইনাস সি এক্স আছে থাক, আর এই প্লাস সি এক্স এইদিকে আসলে মাইনাস সি এক্স হবে, আর এই মাইনাস বি এক্স এর পাশে আসলে প্লাস বি এক্স এদিকে হবে এইদিকে। তাহলে এইদিকে কি পড়ে থাকছে, উপরে এ প্লাস বিটাকে মানে এর আগে প্লাস আছে এটা আগে লিখলাম এ বি, তারপর কি মাইনাস এসি, আর এদিক থেকে কোনটা যাচ্ছে খালি এই মাইনাসটার পাশে গেলে প্লাস এবি হবে, আর এই প্লাস বিসি এর পাশে গেলে মাইনাস বিসি হবে, মাইনাস বিসি হবে। বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে দেখো এখানে আমরা পরের স্লাইড নিচ্ছি, বা এখানে কত, এখানে কি আছে দেখো এ এক্স আর এই দুটো যোগ করতে হবে মাইনাস টু সি এক্স, তাহলে এ এক্স মাইনাস টু সি এক্স আসছে, আর কি পড়ে থাকছে প্লাস বি এক্স থাকছে, প্লাস বি এক্স থাকছে, আর এই দিকে কি আসছে দেখো, এইদিকে এ বি যোগ করে টু এবি হচ্ছে, তাহলে দুটো এবি আসছে,
আর কি আসছে দেখো, মাইনাস এসি মাইনাস বিসি, আর কি আসছে মাইনাস এসি মাইনাস বিসি, মাইনাস এসি আর মাইনাস বিসি। এইবার এখান থেকে দেখো কত কমন আসছে, এখান থেকে এক্স কমন নিয়ে নাও, এক্স কমন নিলে কি পড়ে থাকছে এ মাইনাস টু সি প্লাস বি ইকুয়াল টু এদিক কত পড়ে থাকছে টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি। তাহলে এখান থেকে এক্স এর মান কত আসছে তাই বলো, এক্স এর মান উপরে আমাদের কত আসছে টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি, আর নিচে কত আসছে এ মাইনাস টু সি প্লাস বি, এ মাইনাস টু সি প্লাস বি। বা এটাকে ঘুরিয়েও লেখা যেতে পারে, কিভাবে লেখা যেতে পারে দেখো, এক্স ইকুয়াল টু উপরে আমাদের টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি, আগে প্লাসগুলো আগে লিখছি এ প্লাস বি মাইনাস টু সি। তাহলে এক্স এর একটা মান 0 এসছে, আর একটা মান কোনটা, আর একটা রুট এই যেটা দেখেছো। পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে, এটা লাস্ট অঙ্ক আজকের, ইম্পর্টেন্ট। কি দেওয়া আছে বা এ যা দেওয়া আছে তাই লিখছি, এক্স স্কোয়ার মাইনাস, এর পাশে গিয়ে বসবে, গুণ করে দিচ্ছি মাইনাস রুট থ্রি এক্স প্লাস কত, সরি প্লাস হবে কেন দেখো বুঝিয়ে দিই, এটা এর পাশে গেল মাইনাস রুট থ্রি, আর এই প্লাস মাইনাসে কি হবে মাইনাস, মাইনাস টু এর পাশে গিয়ে বসবে এক্স প্লাস কত টু রুট থ্রি সমান সমান কত 0। এখান থেকে তাহলে কত কমন আসছে দেখো, এক্স কমন আসছে, এক্স কমন নিলে কি পড়ে থাকছে এক্স মাইনাস রুট থ্রি, আর এখান থেকে কত কমন আসছে মাইনাস টু কমন আসছে, মাইনাস টু কমন নিলে এক্স হচ্ছে, আর প্লাস মাইনাসে কি মাইনাস টু চলে গেছে, এই টু দিয়ে ভাগ টু টু কাটছে, তাহলে কি পড়ে থাকছে রুট থ্রি সমান সমান 0। তাহলে দুটো রাশির গুণফল, দুটো রাশির গুণফলে আগে কি কমন আসছে এক্স মাইনাস রুট থ্রি, আর কত এক্স মাইনাস টু কমন আসলো, এই যে এখান থেকে আর এখান থেকে এই দুটোর মধ্যে কি এক্স মাইনাস থ্রি আছে কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকছে এক্স মাইনাস টু ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশি গুণফল এবার এক্স মাইনাস রুট থ্রি সমান সমান 0 এবং এক্স মাইনাস টু সমান সমান 0। তাহলে এখান থেকে এক্স এর মান কত আসছে রুট থ্রি আসছে, এক্স এর মান কত আসছে রুট থ্রি আসছে, আর এখান থেকে এক্স এর মান কত আসছে টু আসছে, এক্স এর মান কত আসছে টু আসছে। বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে দেখো আজকে এ পর্যন্ত থাকছে, আমরা এই যত কোষে দেখি 1.2 এর সব কমপ্লিট হয়ে গেছে, এর লাস্ট এর পরের দিনকে আমরা মানে এর পরের নেক্সট ক্লাসে কি করব দেখো, যে নেক্সট ক্লাস হবে সেই ক্লাসে আমরা হচ্ছে 1.3 কোষে দেখি 1.3 থেকে স্টার্ট করব। তো আজকে এই পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।